সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা এই জায়গায় কেন উপস্থিত হয়েছি। আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, আপনার আমার উপস্থিতি আগামী দিনের এই জাতিকে জানান দিতে চাই যে আগামী দিনের এই দেশ বাংলাদেশ জামাত ইসলামের দেশ, আগামী দিনের এই দেশ 11 দলীয় ঐক্যজোটের দেশ, আগামী দিনের এই দেশ ইসলামপন্থীদের দেশ। সম্মানিত উপস্থিতি, আগামীতে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা উহুদ, বদর, তাবুক, খন্দক দেখিনি, কিন্তু আমরা এই ব্যানর যুদ্ধের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনে সেই উহুদ, বদর, খন্দক, তাবুকের মতো ভোটের মাধ্যমে এর জবাবদিহিতা আমরা দিতে চাই এবং জাতিকে দেখাতে চাই। সম্মানিত উপস্থিতি, যারা অতীতে এই দেশে বৃহত্তর দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছে, তারা অতীতে কয়েকবার ক্ষমতায় ছিল, তারা কি করেছে জাতি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে। তারা এখন বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা বলে আবার যে আমরা মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, মক্কা সনদ দিয়ে দেশ চালাবো। একই মুখে এই মিথ্যাচার কখনো শোভা পায় না। সম্মানিত উপস্থিতি, আমরা এই মিথ্যাচারকে আর প্রশ্রয় দিতে চাই না। আপনারা ইতিমধ্যে আরো উপলব্ধি হয়েছেন সিলেটের জনসভায় তাদের যে প্রধান নেতা কিভাবে অহেতুক অশালীন ভাবে কথাগুলো বলতেছে, তাদের এই কথার মাধ্যমে আগামীতে আমরা 12 তারিখের জবাব দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, সকলকে একাগ্র চিত্তে এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশ জামাত ইসলামকে 11 দলীয় ঐক্যজোটকে সমর্থিত হয়ে আগামী দিনে এই নির্বাচনে জয়যুক্ত হয়ে এই বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আমরা করতে পারি, এই উদ্যত আহ্বান জানিয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলা মান ইত্তাবা'ল হুদা।